আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে দিতে চাচ্ছি। সেই আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে 3 বার সূরা কাউসার পাঠ করলে কি লাভ এবং কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজেই শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখনও যারা আমার এই নূর হোলি মিডিয়াতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে 3 বার সূরা কাউসার পাঠ করলে কী লাভ, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন। প্রথমত আপনি সালাত আদায় করবেন, তারপরে আপনি জায়নামাজের উপর বসেই আপনি চাইলে এই আমলটি করতে পারেন। তো এখন কথা হচ্ছে, আমলটি করতে গেলে আমি প্রথমে কি কাজ করব। প্রথমে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি দুরুদ ইব্রাহিম, নামাজে যে আমরা একটা দুরুদ শরীফ পড়ি, সেই দুরুদ শরীফটা আপনার 3 বার পাঠ করবেন। যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম দুরূদ শরীফ আপনার 3 বার পাঠ করব। এখন কথা হচ্ছে, আমরা অনেকে আছে এই দুরূদ শরীফ পারি না। সেই ক্ষেত্রে আমরা ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। তারপরে আমরা কি কাজ করব, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল কাউসার পাঠ করব। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আপনারা 3 বার সূরা কাউসার পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন, তারপর বিসমিল্লাহ বলে পাঠ করলে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, এই আমলটি যদি আমি এভাবে করি তাহলে আমার কী লাভ এবং কী উপকারিতা। তো আপনার যে লাভটা হবে, আপনার যে উপকারিতা হবে, আপনি যদি বড় কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন, বড় ধরনের কোনো বিপদে পড়ে থাকেন, আপনার টাকা পয়সার অভাব, আপনার জায়গা জমির অভাব, আপনার ফ্যামিলিতে সমস্যা, বা আপনার বাড়ি গাড়ি হচ্ছে না, আপনার দ্বারা কোনো কিছুই হচ্ছে না, এরকম যদি হয়, বা আপনার মনে অনেক আশা রয়েছে যেটা পূরণ হচ্ছে না, যদি এরকম হয়, আপনি আমলটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করুন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। মোট কথা হচ্ছে, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনারা বেশি বেশি করবেন এবং আপনার মনের যত চাওয়া পাওয়া রয়েছে, এই আমলটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন। আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে আপনার যত ধরনের চাওয়া পাওয়া আছে, সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, এবং আপনারা সকলেই এই আমলটি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।